শীর্ষ সংবাদের পর্দায় এই মুহূর্তের সবথেকে বড় খবর, সরকারি চাকরির নামে প্রতারণা। জিপির ট্যাক্স কালেক্টরের বিরুদ্ধে জোড়া মামলা। আসাম সরকারের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ভাউরিকান্দে জিপির ট্যাক্স কালেক্টর আতাউর রহমান আহমেদের বিরুদ্ধে কচুদরম থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো সুবিচারের আশায় প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগ অনুযায়ী আতাউর রহমান আহমেদ 5 জন চাকরি প্রার্থীর কাছ থেকে যথাক্রমে 15 লক্ষ ও 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড দেওয়ার নামেও তিনি অতিরিক্ত 10,000 টাকা করে আদায় করেছেন। প্রতারিতদের অভিযোগ, টাকা নেওয়ার পর আতাউর রহমান তাদের কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ে নিয়োগপত্র সংগ্রহের কথা বলে নিয়ে যান। পথমধ্যে তিনি তাদের জানান যে সিবিআই এর পেছনে লেগেছে এবং অচেনা নম্বর থেকে কোনো কল রিসিভ না করতে বলে তাদের ফিরিয়ে দেন। তখনই তারা বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন। টাকা ফেরত চেয়ে বারবার যোগাযোগ করা হলেও আতাউর রহমান বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সালিশি সভার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তিনি সভা ছেড়ে চলে যান। উপায়ান্তর না পেয়ে প্রতারণার শিকার দুটি পরিবার কচুদরম থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেছে। অসহায় পরিবারগুলো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ন্যায় বিচার প্রার্থনা করছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমার ভগ্নিপতি মোহাম্মদ আতাউর রহমান ট্যাক্স কালেক্টর, উনি আমরার বাড়িতে আসিয়া চাকরির নামে আমার 2টা ছেলে 1টা মেয়ে 15 লাখ টাকা লইয়া গেছেন। এডিআরি চাকরি দেওয়ার লাগিয়া আমরা এডিআরিতে এপ্লাই করাই লইছুন, অথচ ইন্টারভিউত বইতে দিছুন না। আবার কল আইব বাড়িত, তারা কইছেন আমার 15 লাখ টাকা আমার 2 ছেলে 1 মেয়ের তাই টাকা আত্মসাৎ করে দিয়েছেন। এরপরে তো নানান টাল বাহানা করুন, কোনো সময় ধরা দিন না। ফোনপে নিছে, ক্যাশও নিছে। আমরা এফআইআর দিছি থানাত, আমরা এখন সুবিচার চাই। আমার ভগ্নিপতি উনি আমাদের বাড়িতে এসে আমাকে অনেক প্রলোভন কথা দিয়ে চাকরির নামে অনেক টাকা নিয়েছেন। এডিআরি চাকরি দেওয়ার জন্য 12 লাখ টাকা, স্টেপে 12 লাখ টাকা নিয়েছে। আমাদের জমিন জায়গা এবং বাড়ি বন্ধক দিয়ে আমি ওনাকে অনেক টাকা দিয়েছি। শোনা সব অবশ্যই তো আমার পড়া ছেলে করে বাইরে দিতে বাধ্য হলাম। লাস্ট মুহূর্তে আমরা আইনের দ্বারা হলাম, আমাদের সঠিক বিচারটা যেন পাই। চাকরি হইব গ্যারেন্টি দেওয়া, আমি দিলাম গ্যারেন্টি, পাক্কা কথা। আমি চাকরি হয় নাতে আমি চাকরির টাকা দিমু। তুমি হেমন্ত আমার ডাইনাত বাউয়ার হেমন্তর কথায় আমার বউ চলে ফিরে আমার চাকরি তোমার তান দিমু শিওর মিস নাই। কিস্তি পয়সা 70,000, 1,50,000। আর শেষ মুহূর্তে জমিন জায়গা বন্ধ করিয়া আমি জমিন বেচিয়া একটা গাড়ি আমার ফোনতে লইছেন বেঙ্গলোর। আতাবুরে কইছে যে ইটা গাড়ি দি তুমি কিতা করতা, জমিন বেশি জমিন দি কিতা করতা, ওইতে চাকরি কর ভাই। আমার দোটা বুদ্ধি করিয়া 4 লাখ টাকার গাড়ি 2.5 লাখ টাকা বেচাই তবে চাইয়া তাই চাকরির নামত টাকা নিছেন। শেষ মুহূর্তে তাই আমার বুড়ির টাকা কম আসলো, কম থাকার কারণে তাই কানোর রিং বেচো। আমি বললাম পাইছে আমার বুড়ির খানোর রিং বেচিলি হয় না, আমার দাম দিয়ে শুনলে তো অসুবিধা হইব বলে তোমার খানোর রিং বেচো, বেশি আমার টাকা দেও। তাই দিলে না, অন্য টাকা হগুন মরবো, এখন তুমি তাই টাকা দিতেও লাগবো। অ্যাপয়েন্টমেন্ট আনবার দিন আমরা সবরে সাজাইয়া গুজাইয়া তাই সবরে বার করিয়া কারো লই আমরা বার হয়েছি। ডিসি অফিসে যাইতাম, আমরা কইলাম কেমনে থেকে কেমনে বলে তোমরা সব আও আর ডাইনাথ বাবুয়াত অ্যাপয়েন্টমেন্ট দিব, তোমরা সবে অ্যাপয়েন্টমেন্ট দেখবা, কুলিয়া দেখিয়া লইয়া তোমরা তোমার বাড়িতে আইবা। রাস্তাত গেছি, তখন টার্নিংও গেছি, টার্নিংও যাওয়ার পরে তাই খবর কইছেন, ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে তোমরা ঘুরো তাড়াতাড়ি বলে সিবিআই আমার করে দিলা গেছেন। এদিন দেখি আমরা মনে ভয় আইছে যে টাকা টাইম দিয়ে আমরা খুঁজলো গেল। এখন আমরা উচিত ব্যবস্থা চাই। আমরা কাছ থেকে আমার 15 লাখ টাকা নিয়া সিলাগার কার লইলো, বাবা বাইক লইলো, জমিন জায়গা লর। আর আমরা একটা এফআইআর দিছি যে আমরা বিচারটা সুন্দর পাওয়ার লাগিয়া, আমরা টাকাটা পাইবার লাগিয়া। হেমন্ত স্যারের কাছে, মামার কাছে আমরা অনুরোধ রইল যে আমরা টাকাটা পাওয়ার জন্য, যে টাকা দরজা বেচিয়া বাড়ি ঘর বন্ধক দিয়া টাকা দিছি, টাকাটা পাইবার জন্য।